হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী খন্দকার মেজবাউদ্দিন স্যার, বিএমএসআরআই এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া উপস্থিত আছেন অনারি সেক্রেটারি মহোদয়, বিএমএসআরআই মেজর জেনারেল রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত। উপস্থিত আছেন সাবেক অধ্যাপকবৃন্দ, সাবেক অধ্যক্ষবৃন্দ, অধ্যাপকবৃন্দ এবং এখানকার ভাইস প্রিন্সিপাল সহ উপস্থিত বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, চিকিৎসকবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনটি একটি বিশেষ দিন, একটি স্মরণীয় দিন, স্মরণীয় মুহূর্ত। একটা মেডিকেল কলেজের ডে পালন করা চারটিখানি কথা না, 17 বছর পার হয়ে গেছে, কিন্তু আজকে আমরা যত সাড়ম্বরে আজকের অনুষ্ঠান পালন করতে যাচ্ছি, করছি, দেখে আমার খুবই ভালো লাগছে। আমি আনন্দে আপ্লুত। আপনারা জানেন আমি এর পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলাম এবং সেখানে 50 বছর পূর্তি এবং প্রতি বছরই ঢাকা মেডিকেলের ডে উদযাপন করা হয়। তো আমার তখন ইএমসি ডে উদযাপন করতে পারি। তো গভর্নিং বডির চেয়ারম্যানের উৎসাহ উদ্দীপনায়, তারই আনুকূল্যে, অর্থানুকূল্যেও বলতে পারি, বিভিন্নভাবে লোকজনকে আয়োজন করে উৎসাহ দিয়ে উনি বলেছেন যে আমরা একটা ইউনিভার্সিটি করতে পারি এবং সেটা আজকে বাস্তবতায় দেখতে পাচ্ছি। মাত্র অল্প সময়ের মধ্যে এই যে একটা বড় আয়োজন, একটা বিশাল কর্মযজ্ঞ, সেটা যারা সম্পাদন করেছেন, যারা অর্গানাইজিং কমিটিতে ছিলেন, তাদেরকে দেখে, তাদের কাজ দেখে আমি সত্যি প্রাউড ফিল করছি, আমি গর্বিত। তারা অত্যন্ত ভালো কাজ করেছে, তাদের জন্য একটা বড় করতালি। থ্যাংক ইউ। আমি গর্ব অনুভব করি যে উত্তর আধুনিক মেডিকেল কলেজ একটা প্রাইভেট মেডিকেল কলেজ হলেও দেশের মধ্যে কিন্তু একটা স্বনামধন্য মেডিকেল কলেজ, এবং এই ছাত্রছাত্রীরা আজকে দেশে বিদেশে সব জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তারা পোস্ট গ্রাজুয়েশন করেছে, আমার পাশে বসা আছে আজিজা, সে এমসিপিএস করেছে, এমসি2, এরকম আরো অনেক আছে যাদের কথা আমরা জানি, যারা নাকি পজিশন করে দেশে বিদেশে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে, চিকিৎসা সেবায় অবদান রাখছে। আমরা তাদের নিয়ে গর্ব অনুভব করি। আমাদের মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা প্রাইভেটের মধ্যে একটা বিশাল কিছু, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি নিজে গর্বিত যে আমি বড় বড় হাসপাতালে চাকরি করে আসলেও এখানে করতে পেরেছি, প্রাইভেটের মধ্যে এটা চয়েস করেছি এজন্যই যে এই হাসপাতালে, এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারলে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো। প্রতিষ্ঠান এমনিতে অনেক ভালো, এটাকে যদি আরেকটু উপরে নেওয়া যায়, একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আরও উপরে যাবে, সবাই উপকৃত হবে। তো আমি এটার পার্ট হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু আশা করব একটাই কমতি, সেটা হলো আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজের একটা একাডেমিক ভবন নাই, যেটা আমি এসে অবধি শুরু অনুভব করছি এবং প্রত্যেকটা ভিজিটের সময় আমি উপস্থিত থাকি। যখন ইউনিভার্সিটির ভিজিটররা আসেন, বিএমডিসির ভিজিটররা আসেন, তখন তাদের কাছে আমাদেরকে ছোট হতে হয় যে একই কথা আপনারা বারবার বলছেন, একই রকমের আশ্বাস আমাদেরকে দিচ্ছে, এই আগামী বছর শুরু হবে, এই কয় মাসের মধ্যে শুরু হবে, এই 2 মাসের মধ্যে শুরু হবে। কিন্তু আমরা আশ্বস্ত হতে পারি যে আজ এটার কথার কথা না, সত্যি সত্যি এটা 2-1 মাসের মধ্যে শুরু হবে। বর্তমান যে কমিটি আছে তারা এই কাজটা অত্যন্ত দুরূহ সম্পন্ন করেছে এবং বাস্তবতার চোখে এটা আমরা দেখতে পাবো, হয়তো আগামী 1-2 মাসের মধ্যে এটা দেখতে পাবো। সেই জন্য আমি চাই তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য, আরো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটা বড় করতালি দিবেন বর্তমান কমিটিতে তাদের। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। যারা এখানে উপস্থিত হয়েছে তারা সবাইকে উৎসাহ দিচ্ছি। সকালে আমরা কেক কেটেছি, বেলুন উড়িয়েছি, পায়রা উড়িয়েছি, এখানে র্যালি করে এসেছি। উৎসব মুখর পরিবেশে আমরা গেঞ্জি পরেছি, দেন আমার মানে গ্যাপ সবকিছু মিলায়ে এখানকার যে ব্যবস্থাপনা অত্যন্ত ভালো হয়েছে। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ।